হোম আজকে আমরা যে জিনিসটি দেখব সেটা হচ্ছে সিবর্নের ম্যাট্রিক্স প্লটস এবং এটা হচ্ছে আমাদের লেকচার 7। তো বাংলাদেশি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম। আমরা ম্যাট্রিক্স প্লটস হিসেবে যে জিনিসগুলোকে দেখব সেগুলো হচ্ছে হিপ ম্যাপ এবং ক্লাস্টার ম্যাপ। তো এখানে আমাদের আসলে লার্নিং অবজেক্টিভস গুলো কি আমরা একটু দেখে নিই যদি। তো আমাদের ফার্স্ট যে অবজেক্টিভ, তো এখানে আমাদের অবজেক্টিভের মধ্যে অবজেক্টিভগুলো হচ্ছে এরকম যে হিট ম্যাপ ক্রিয়েট করা, ক্লাস্টার ম্যাপ ক্রিয়েট করা, কালারের যে ইন্টেন্সিটি আছে সেটাকে ইন্টারপ্রিট করা, পরে অ্যানোটেশনস যেটা আছে সেটা একটা প্যারামিটার, সেটা আমরা কিভাবে ইউজ করতে পারি এবং কাস্টম কালার প্লেটস কিভাবে ইউজ করতে পারি এবং হচ্ছে প্যাটার্নসগুলোকে বোঝা, এই আর কি। তো আমরা লাইব্রেরি যেগুলো লাগবে সেগুলো হচ্ছে যে পান্ডাস লাগবে, সিবর্ন লাগবে, ম্যাটপ্লটলিব লাগবে এবং আমরা ডেটা সেট আসলে এখানে ক্রিয়েট করে নিছি। তো আপনাদেরকে সিএসভি ফাইল দিয়ে দেওয়া হবে, সেখান থেকে মানে সেখানে এই ডেটা সেটটা আর কি তৈরি করা থাকবে, সমস্যা নেই। তো আপনারা জাস্ট ওইটা রিড করাইলেই হবে, ঠিক আছে? এখন এখানে আমরা ফার্স্টে যে জিনিসটা আলোচনা করতেছি সেটা হচ্ছে হোয়াট ইজ হিট ম্যাপ। তো হিট ম্যাপ হচ্ছে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ডেটার, মানে ডেটাকে আমরা হচ্ছে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি কালারের উপর ভিত্তি করে, ঠিক আছে? কালারের উপর বেস করে। তো হায়ার যে ভ্যালুসগুলো আছে সেগুলোকে হচ্ছে ডার্কার কালার দেওয়া হয় এবং আমরা যদি বলি যে লোয়ার যে ভ্যালুস সেগুলো হচ্ছে লাইটার কালার দিই আমরা, ঠিক আছে? এবং সিমিলার ভ্যালুগুলোকে সিমিলার কালার হিসেবে আমরা আইডেন্টিফাই করি এবং ডিফারেন্ট কালারস হচ্ছে কি গ্রেটার ভেরিয়েশন, মানে হচ্ছে যদি দুইটা কালার যদি ডিফারেন্ট হয় তাহলে তাদের মধ্যে একটা ভেরিয়েশন আছে, এটা আগে বোঝাচ্ছি আর কি। তো বেসিক যে হিট ম্যাপ, এই হিট ম্যাপ তৈরি করার জন্য আমাদের যে ফার্স্ট যে কমান্ড সেটা হচ্ছে কি এসএনএস, যেহেতু সিবর্নের লাইব্রেরি ইউজ করতেছি, sns.heatmap। এবং আপনি যে ডেটা ফ্রেমটা থেকে হিট ম্যাপটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেই ডেটা ফ্রেমটা। আর এদিক থেকে যদি আমরা বলি যে এখানে আরো কিছু জিনিসপত্র আমি লিখছি আর কি, এগুলো আপনি জাস্ট স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আপনার যদি পরবর্তীতে কাজে লাগে আর কি সেই ক্ষেত্রে। তো হিট ম্যাপ উইথ গ্রিড লাইনস এর ক্ষেত্রে আপনারা এইভাবে যে লাইন উইথ দিয়ে দিতে পারবেন। তারপর হিট ম্যাপ উইথ অ্যানোটেশনস বলতে বোঝানো হচ্ছে হিট ম্যাপের উপরে এই লেখাগুলোকে দেখাবে, এটা আমরা আলোচনা করব, সমস্যা নাই। হাই রেজোলিউশন হিট ম্যাপ জাস্ট হচ্ছে plt.figure ডিপিআই যেগুলো 300 দিয়ে দেওয়া, এইটা। তো হিট ম্যাপ উইথ কাস্টম কলার প্লেট বলতে বোঝানো হচ্ছে যে হিট ম্যাপের মধ্যে কালার প্লেট দেওয়ার জন্য আমরা যেমন ওই যে ওগুলোতে প্যালেট ইউজ করতাম, এখানে কিন্তু এই প্যালেটটা ইউজ করতে পারবো না, এখানে ইউজ করতে হয়েছে সি ম্যাপ, ঠিক আছে? সি ম্যাপ বাট ভ্যালুগুলো একই থাকে, ঠিক আছে? প্যারামিটার সি ম্যাপ বাট ভ্যালুগুলো একই থাকবে। তারপর হচ্ছে আমাদের লাস্টলি যেটা বলবো সেটা হচ্ছে ক্লাস্টার ম্যাপ আর হিট ম্যাপের মধ্যে একটু পার্থক্য আছে, সেই পার্থক্যটা আমরা দেখার চেষ্টা করব। ওকে, তো ইম্পর্টেন্ট কিওয়ার্ডসগুলো এখানে, আমাদের সকল কিওয়ার্ডসগুলো আমি এখানে দিয়ে রাখছি এবং কিওয়ার্ডসগুলো কোন পারপোজে কোনটা ব্যবহার করা হবে সেটাও বলা আছে। হিট ম্যাপ একটা ফাংশন যেটা হচ্ছে হিট ম্যাপ ক্রিয়েট করার জন্য ব্যবহার করা হয় এবং ক্লাস্টার ম্যাপটা হচ্ছে ক্লাস্টার হিট ম্যাপের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এবং অ্যানট ইজ ইকুয়াল টু ট্রু যদি দেওয়া হয় তাহলে হচ্ছে আমাদের যে ভ্যালুগুলো আছে সেগুলো হচ্ছে সেলের ভিতরে শো করবে আর কি, আর যদি না দেওয়া হয় তাহলে জাস্ট কালার শো করবে, কোনো ধরনের ভ্যালু শো করবে না। এটা হচ্ছে লাইন উইডথ, তার মানে হচ্ছে কালারগুলোর মাঝখানে কোনো স্পেস তৈরির জন্য আসলে ব্যবহার করা হয়ে থাকবে। সি ম্যাপ এটা হচ্ছে মূলত কালারের জন্য, ডিপিআইটা মূলত হচ্ছে আমাদের রেজোলিউশনের জন্য, সেট ইন্ডেক্সটা ইন্ডেক্সিং এর জন্য, plt.show আমরা বুঝতেছি যে আমরা এতগুলো যেহেতু ক্লাস করে ফেলছি আর কি। তো ইন্টারপ্রিটের ক্ষেত্রে ইন্টারপ্রিটটা আমরা মুখে মুখে করবো, তো এখানে আপাতত লিখে রাখছি, আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, আমি পরবর্তীতে ইয়ে করা যাবে। তো এখন ফার্স্ট হচ্ছে আমাদের প্রয়োজনীয় লাইব্রেরিগুলোকে আমি কল করে নিলাম। তারপর হচ্ছে বাংলাদেশ ডিভিশন ইন্ডিকেটরস ডট সিএসবি নামক ফাইলটা আমি ইউজ করতেছি এবং এই ফাইলটা দেখেন আমার যেখানে আমি কাজ করতেছি লেকচার 7 ওইখানে আমি রেখে দিছি এবং ওইখান থেকে আমি হচ্ছে রিড করাবো, ঠিক আছে? তো রিড করানোর পরে এবং একটা কাজ করতেছি সেটা হইতেছে যে আমাদের এইখানে এই যে যেটা আছে এটার মধ্যে ডিভিশনকে হচ্ছে আমরা ইন্ডেক্স হিসেবে সেট করতেছি এবং এই যে ইন্ডেক্সিং করা বা সেট ইন্ডেক্স এইগুলো হচ্ছে আমরা পান্ডাসের মধ্যে পড়ছি, ঠিক আছে? তো আমি এখানে বিস্তারিত আলোচনা করব না। তো ডিভিশনকে হচ্ছে আমরা ইন্ডেক্স হিসেবে সেট করে দিলাম। ওকে, রান করার পর আমরা df.head দিয়ে হচ্ছে আমাদের যে এইটা আছে সেটাকে আমরা রেখে নিতেছি ডেটা সেট। তো এটা একটা জাস্ট মানে নিজেদের তৈরি করা একটা ডেটা সেট, খুব একটা ইয়া না। তো এখানে কি, কি লেখা আছে দেখেন, মানে এখানে দেখা আছে হচ্ছে আমাদের যে বাংলাদেশ ডিভিশনগুলো আছে সেই ডিভিশনগুলো এখানে লিখছি এবং এদিকে লিখছি হচ্ছে লিটারেসি রেট, তারপর হচ্ছে কি ইন্টারনেট ইউজেস, এমপ্লয়মেন্ট রেট, হেলথ কেয়ার অ্যাক্সেস, আরবানাইজেশন, মানে পার্সেন্টেজে আর কি, ঠিক আছে? তো এখানে ধরেন লিটারেসি রেট হচ্ছে 82%, তারপর হচ্ছে ইন্টারনেট ইউজেস হচ্ছে 85%, এমপ্লয়মেন্ট হচ্ছে 68%। তো মানে কি ঢাকার জন্য হচ্ছে এগুলা, ঠিক আছে? ঢাকার ক্ষেত্রে ইন্টারনেট ইউজ করা হচ্ছে ধরেন 85% লোকজন। তারপর হচ্ছে রাজশাহীর ক্ষেত্রে ধরেন হচ্ছে হেলথ কেয়ার অ্যাক্সেস পাইতেছে 72% লোকজন, বাকিরা হেলথ কেয়ার অ্যাক্সেস পাচ্ছে না, ঠিক আছে? খুলনার ক্ষেত্রে ধরেন এমপ্লয়মেন্ট রেট হচ্ছে 70%। তো এরকম একটা হাইপোথেটিক্যাল ডেটা সেট আমি তৈরি করে রাখছি এবং এটার উপরে বেস করে আমরা হচ্ছে হিট ম্যাপটা তৈরি করব। তো হিট ম্যাপ তৈরি করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটার কমান্ডটা হচ্ছে কি sns.heatmap, দেখেন sns.heatmap এবং df দিয়ে দিলাম এবং df এর ভিতরে দেখেন সবগুলো হচ্ছে আমাদের কি নিউমেরিক্যাল ভেরিয়েবল এবং নিউমেরিক্যাল ভেরিয়েবলগুলো নিয়ে সে হচ্ছে একটা হিট ম্যাপ আমাকে ক্রিয়েট করে দিয়ে ফেলেছে। তো আসলে এই হিট ম্যাপটা আমরা আসলে কিভাবে ইন্টারপ্রিট করতে পারি এটা একটা ফ্যাক্ট। এখন আমাদেরকে এটা হচ্ছে একটু ইন্টারপ্রিট করা শিখতে হবে। তো চলেন আমরা একটু ইন্টারপ্রিট করা শিখি। তো এখানে দেখেন আমাদের যে হিট ম্যাপটা আছে এই হিট ম্যাপে
এই বরাবর হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী মানে ডিভিশনগুলো আসছে। আর এই বরাবর হচ্ছে আমাদের ভেরিয়েবলের নামগুলো আসছে। এই যে ভেরিয়েবল যেগুলো হচ্ছে আমাদের মানে ইন্ডিকেটরগুলো নিছিলাম, যে ইন্ডিকেটরগুলো নিছিলাম লিটারেসি রেট, ইন্টারনেট ইউজেস এগুলো। তার মানে হচ্ছে লিটারেসি রেটের জন্য এগুলো হচ্ছে ভেরিয়েবল, আর এগুলো হচ্ছে ইন্টারনেট ইউজেস, এটা হচ্ছে এমপ্লয়মেন্ট রেট, এটা হচ্ছে হেলথ কেয়ার অ্যাক্সেস, এটা আরবানাইজেশন। তো এখানে কি করে সেম টাইপের যে ভ্যালুগুলা থাকে সেই ভ্যালুগুলাকে তারা হচ্ছে একই কালার দেয়, এবং যেগুলো হচ্ছে মানে আমাদের এখানে হচ্ছে যেমন এখানে দেখেন একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে 30 থেকে এই যে 80, 100 পর্যন্ত। ঠিক আছে? তার মানে 80 এর উপরে হইলে এই যে সেগুলোকে হচ্ছে সে হালকা করে দিবে। 70 এর উপরে হইলে সে হচ্ছে কালারগুলোকে এরকম করতেছে, 60 এর উপরে হইলে এরকম করতেছে, 50 থেকে 60 এর মধ্যে থাকলে এই যে এই টাইপের কালার দিচ্ছে। তার মানে এখান থেকে দেখে বুঝতে পারতেছেন যে এটা হচ্ছে ধরেন 50 থেকে 60 এর মাঝখানে আছে, এটা 50 থেকে 60 এর মাঝখানে আছে, এটা 50 থেকে 60 এর মাঝখানে আছে। ঠিক আছে? এবং সেম কালার মানে সেম টাইপের ভ্যালুগুলোকে সেম কালার দিচ্ছে। তার মানে এখানে আপনি একটা জিনিস বলতে পারবেন, সেটা কি? দেখেন চট্টগ্রামের এই যে এই কালারটা, তার মানে হচ্ছে কি এমপ্লয়মেন্ট রেটের যে কালারটা, আর রাজশাহীর ইন্টারনেট ইউজেস এর কালারটা প্রায় সেম। প্রায় সেম। তার মানে আপনি বলতেই পারবেন যে চট্টগ্রামের এমপ্লয়মেন্ট রেট আর আর হচ্ছে রাজশাহীর ইন্টারনেট ইউজেস রেট প্রায় সেম। প্রায় সেম। ঠিক আছে? তার মানে এরপর থেকে আপনি এইভাবে হচ্ছে একটা ইন্টারপ্রিট করতে পারবেন। এটা হচ্ছে বিষয়। তারপরে ধরেন আমরা যদি আরেকটু ভালোভাবে ইন্টারপ্রিট করতে চাই, সেক্ষেত্রে আপনি আরেকটু দেখতে পারেন যে যেমন এই যে এটা সাদা, সাদা দেখতেছেন, হ্যাঁ? সাদা বা হচ্ছে এটার সাথে এই যে ধরেন এটা আর এটা প্রায় সেম। এটা আর এটা ধরেন প্রায় সেম, হ্যাঁ? তো এখানে ঢাকার ক্ষেত্রে লিটারেসি রেট যত আছে, এবং এখানে আমরা যদি দেখি যে ওই কার্ডটার সাথে এটা যদি খুলনার ক্ষেত্রে হচ্ছে হেলথ কেয়ার অ্যাক্সেসটা প্রায় ওই সমান। ঠিক আছে? তখন ঢাকার লিটারেসি রেট যত, আর খুলনার হেলথ কেয়ার অ্যাক্সেসের রেটটা প্রায় সেম। তো এইভাবে হচ্ছে আমরা এটাকে হচ্ছে বলতে পারি। তো এখন এখানে আমরা আরো কিছু জিনিসপত্র করতে চাচ্ছি, সেটা হচ্ছে আরো কিছু প্যারামিটার আছে, সেই প্যারামিটারগুলো ইউজ দিব। তো দেখেন এখানে আমরা যদি ডিএফ দিই, এখানে যদি আমি লাইন উইথ নামে একটা ব্যবহার করি। ঠিক আছে? লাইন উইথ, সরি আমি একটু বানান ভুল করছি। লাইন উইথ ইজ ইকুয়াল টু দিলাম হচ্ছে 0.5। আমি যদি এটাকে রান করি, দেখেন এখানে মাঝখানে একটা দেখেন একটা এই যে ছোট একটা লাইন গ্যাপ সৃষ্টি হয়েছে। এখানে কিন্তু কোনো গ্যাপ ছিল না। এখানে দেখেন সাদা কালারের একটা গ্যাপ সৃষ্টি হয়েছে। তো এটা দেখার সৌন্দর্যের জন্য মতো করা হয়। এছাড়া কোনো আরকি এরকম ইউজেস নাই। তো তারপরে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে অ্যানোটের ইউজ। অ্যানোট। তো এখানে আমরা আরেকটা প্যারামিটার দিব। নাম হচ্ছে অ্যানোট। অ্যানোট ইজ ইকুয়াল টু আমরা করে দিব হচ্ছে ট্রু। আমরা যদি অ্যানোট ইজ ইকুয়াল টু ট্রু করি, তাহলে দেখবেন যে এই যে এখানে যে ভ্যালুগুলো ছিল, আমরা যেমন এই যে এখানে যে ভ্যালুগুলো রাখছিলাম, সেই ভ্যালুগুলো এখানে শো করে দিচ্ছে। দেখেন এই যে অ্যানোট ইজ ইকুয়াল টু ট্রু দিলে সবগুলো ভ্যালু এখানে শো করতেছে, এবং আপনি খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে কার সাথে কার সিমিলারিটিস আছে আরকি, হ্যাঁ? তো কালার সিমিলারিটিস আপনি ধরতে পারেন, যেমন এই যে 68 দেখছেন? তার মানে খুলনার ইন্টারনেট ইউজেস হচ্ছে 68%, আবার বরিশালের আমাদের এমপ্লয়মেন্ট হচ্ছে 66%, প্রায় কাছাকাছি, এবং কালারটা প্রায় সেম দিছে, দেখছেন? তো এইভাবে হচ্ছে আমরা হিট ম্যাপের বিভিন্ন ধরনের ইন্টারপ্রিটেশন করতে পারি। তো এক্ষেত্রে আরেকটা ব্যাপার আছে, সেটা হইতেছে যে আমরা চাইলে এটা একটু মানে রেজোলিউশনটা বাড়াইতে পারি। তো রেজোলিউশনটাও যদি বাড়াই, আমরা চাইলে এখান থেকে plt.figure, এটা হচ্ছে পিক সাইজ ইজ ইকুয়াল টু, ধরেন আমার পিক সাইজ দিলাম হচ্ছে 12.3, কমা দিয়ে ডিপিআই দিলাম হচ্ছে, আচ্ছা ডিপিআই দিই, জাস্ট আমি ডিপিআইটা দিই। দেখেন এখন এটা কিন্তু দেখতে একটু বেশি স্পষ্ট লাগতেছে। এটা একটু ঝলসা ছিল, এটা কিন্তু একটু স্পষ্ট হয়ে গেছে। তো এই হচ্ছে বিষয়। এখন যে ব্যাপারটা শিখবো সেটা হইতেছে আমাদের ক্লাস্টার ম্যাপ। ঠিক আছে? হিট ম্যাপ এবং ক্লাস্টার ম্যাপ প্রায় সেম, হ্যাঁ? জাস্ট আমরা বলছিলাম যে হিট ম্যাপের ক্ষেত্রে আমরা হচ্ছে sns.heatmap টান দিই, আর ওইটাতে দিব হচ্ছে আমরা ক্লাস্টার ম্যাপ দিয়ে। ঠিক আছে? তো দেখেন ক্লাস্টার ম্যাপ যদি আমরা কল করি, দেখেন এখানে জাস্ট হিট ম্যাপের পরিবর্তে ফাংশনের পরিবর্তে আমরা লিখব হচ্ছে ক্লাস্টার ম্যাপ। তো বেসিক পার্থক্যটা করতে ওটা আমরা দেখার চেষ্টা করব, সমস্যা নেই। আর বেসিক পার্থক্যটা দেখাবো। বাকি সব সেম থাকবে, বাকি সব সেম। মানে বাকি যেহেতু আছে যেমন ডিএফ, মানে আপনি কোন ডেটা সেটকে ইউজ করতেছেন, লাইন উইথ দিলাম আমরা ওইটাই, অ্যানোট ইজ ইকুয়াল টু ট্রু করে দিলাম। এখন দেখেন এইখানে আমাদের এই যে একটা সুন্দর ক্লাস্টার ম্যাপ তৈরি হয়েছে, এবং ক্লাস্টার ম্যাপের সাথে আর হিট ম্যাপের সাথে একটা পার্থক্য সৃষ্টি হয়েছে। আমি যদি একটু বড় করে দেখাই, ক্লাস্টার ম্যাপ, এই যে হিট ম্যাপ এবং ক্লাস্টার ম্যাপের মধ্যে একটা পার্থক্য হচ্ছে, সেটা হচ্ছে এই যে দাগগুলা। এই দাগগুলোকে বলা হয় ডেন্ডোগ্রাম। এগুলোকে বলবো আমরা কি? ডেন্ডোগ্রাম। এই ডেন্ডোগ্রামগুলো কি করে, সিমিলার টাইপের যে ক্লাস্টারগুলো আছে, তার এরিয়াগুলো আছে, সেগুলোকে হচ্ছে সে হচ্ছে দাগ দিয়ে দেয়। ঠিক আছে? দাগ দিয়ে দেয় বলতে কি, যেমন সে এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন ফলো করে। যেমন ধরেন আপনি যদি রংপুর আর ময়মনসিংহের কথা চিন্তা ভাবনা করেন, রংপুর এবং ময়মনসিংহে দেখেন একটা দাগ দিছে, এই যে এখানে রংপুর আর ময়মনসিংহকে সে হচ্ছে একটা দাগ দিয়ে দিছে, মানে দুজনকে একত্রিত করছে। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, রংপুর এবং ময়মনসিংহের যে ভ্যালুগুলো আছে, এই যে বিভিন্ন ধরনের ইন্ডিকেটরের, আরবানাইজেশন, ইন্টারনেট ইউজেস, এমপ্লয়মেন্ট রেট, লিটারেসি রেট, ইন্টারনেট অ্যাক্সেস,
এগুলা রংপুর, ময়মনসিংহ এর প্রায় সেম। যেমন দেখেন এখানে 65, এখানে 67 পাইছে, এখানে 70, এখানে 71 পাইছে, এখানে 69, এখানে 67 পাইছে, এখানে 55, এখানে 57 পাইছে, 35, 30 পাইছে, তার মানে কাছাকাছি। এর জন্য কি করছে সে হচ্ছে এই দুইটা ক্লাস্টারকে একসাথে এই ডেন্ডোগ্রামের মাধ্যমে দেখাইছে। এবং দেখেন ঢাকাটা কারোর সাথেই মিলায় না, ঢাকা হচ্ছে খুব বেশি হায়ার ভ্যালুস। তো এই কারণে কি করছে সে কারোর সাথে ওইভাবে মিলায় নাই, আগেই মিলায় নাই, ঠিক আছে, পরবর্তীতে আস্তে আস্তে মিলাইছে। আচ্ছা, তারপরে তার মানে বলতে পারি যে আমাদের রংপুর এবং ময়মনসিংহের যে এই যে ইন্ডিকেটর গুলো আছে এগুলো প্রায় হুবহু সেম। এবং রংপুর এবং ময়মনসিংহের সাথে আরো বেশি ক্লোজলি মানে 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 হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম যে রংপুর এবং ময়মনসিংহ সব থেকে বেশি ক্লোজ, এবং বরিশাল, তারপরে হচ্ছে বরিশাল আবার কি করছে রংপুর এবং ময়মনসিংহের সাথে একত্রিত হয়েছে। কেন একত্রিত হইলো? কেননা বরিশাল অন্য কোনো ক্লাস্টার বা অন্য কোনো ডিস্ট্রিক্টের সাথে দেখছে যে না, খুব একটা বেশি মিলতেছে না। তার মানে রংপুর এবং ময়মনসিংহ বেশি ক্লোজ, এবং রংপুর এবং ময়মনসিংহের সাথে আবার বরিশাল হচ্ছে ক্লোজ। ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে, বেশি ক্লোজ আর একটা হচ্ছে ক্লোজ, ঠিক আছে। তার মানে হচ্ছে ওরা এখান থেকে আমরা বলতে পারি যে বরিশালটা হচ্ছে আবার এদের সাথে মিলতেছে, এরকম একটা বিষয়। আবার এখান থেকে দেখেন এদিকে যদি আমরা দেখি রাজশাহী এবং খুলনার খুবই ক্লোজ, তাদের ভ্যালুগুলা 65, 68, 72, 70। তার জন্য এখানে আমরা এদের একটা ডেন্ডোগ্রাম তৈরি হয়েছে। এবং রাজশাহী এবং খুলনার ভ্যালুর সাথে সিলেট প্রায় ক্লোজ, এর জন্য কি করছে আবার সিলেট হচ্ছে এই দুইজনের সাথে মিলিত হয়েছে। আবার এই যে এই তিনটার সাথে চট্টগ্রাম দেখা গেছে যে একটু কাছাকাছি, তো চট্টগ্রামটা আবার এসে মিলিত হয়েছে। তো দেখা গেছে এখানে দুইটা ক্লাস্টার বিভক্ত হয়েছে, দেখেন বড় বড় দুইটা ইয়াতে। একটা হচ্ছে এই যে এই 4টা ডিভিশন প্রায় হুবহু সেম দেখাচ্ছে, আর এই 3টা ডিভিশন হুবহু সেম দেখাচ্ছে। তখন ঢাকা তো পুরাই আলাদা। তো কি করতেছে তখন আবার যে ঢাকাকে আলাদা করে তারা ইয়া করছে। তো এইভাবে হচ্ছে আমরা এই ডেন্ডোগ্রাম বা ক্লাস্টার ম্যাপের মাধ্যমে আমরা শুধুমাত্র যে আমরা ওই কালার উপর বেসড করে যে বিভিন্ন ধরনের ইন্টারপ্রিটেশন দেবো ব্যাপারটা এরকম না। এখানে আমরা চাইলে ডেন্ডোগ্রামের উপর বেসড করেও আমরা ইন্টারপ্রিটেশন দিতে পারি এবং ডিফারেন্ট ক্লাস্টারকে আলাদা করে ফেলতে পারি। ধন্যবাদ।